আমি আজকে আছি বাসা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে। এই বাড়িতেই আব্দুল জব্বার জন্মগ্রহণ করেছিলেন। এই বাড়িতেই তার শৈশবকাল কাটিয়েছেন। এটাই তার পৈতৃক নিবাস। এখানেই ছুটে বেরিয়েছেন, এখানেই বাবার সাথে কৃষিকাজ করেছেন, এখানে খেলাধুলা করেছেন। আজকে আমরা তার বাড়িতে আছি। বাসা শহীদ আব্দুল জব্বার ১০ অক্টোবর ১৯১৯ বা বাংলা ২৬শে আশ্বিন ১৩২৬ বঙ্গাব্দ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাসান আলী এবং মাতার নাম সাবাতুন্নেসা। তিনি বুসাঘাট কৃষিবাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে লেখাপড়া শেষ করেন। এরপর তিনি তার পিতাকে কিছুদিন কৃষিকাজে সাহায্য করেন। পরবর্তীতে আরও ভালো কিছু করার আশায় তিনি নারায়ণগঞ্জ চলে আসেন এবং এখানে পরিচয় হয় একজন ইংরেজি নাবিকের সাথে। তিনি আব্দুল জব্বারের রেঙ্গুন শহরে সাবেক দেশ বার্মা বর্তমানে মায়ানমারে একটি চাকরিতে ব্যবস্থা করে দেন। ১২ বছর আব্দুল জব্বার রেঙ্গুনে কাজ করেন এবং স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি তার নিজ গ্রাম পাচুয়ায় চলে আসেন। তিনি গ্রামে ফিরে গ্রামের ছেলেদের নিয়ে একটি গ্রাম্য ডিফেন্স গঠন করেন। সে দলের নেতৃত্ব দেন কমান্ডার হিসেবে তিনি নিজেই। ১৯৪৯ সালে তিনি তার এক বন্ধুর বোন আমেনা খাতুনকে বিয়ে করেন। ওই সংসার তার একমাত্র ছেলে নুরুল ইসলাম বাদলের জন্ম হয়। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ২ থেকে ৩ দিন আগে তিনি তার ক্যান্সার আক্রান্ত শাশুড়িকে চিকিৎসা করাতে জনাব সিরাজুল ইসলামের সহযোগিতায় শাশুড়িকে ঢাকা মেডিকেল ভর্তি করান। তিনি তার আত্মীয় আয়েশা খাতুন এবং পরিচিত আব্দুল হাইয়ের বাসায় ওই সময় রাত যাপন করে দিনে শাশুড়িকে সেবা করাতে মেডিকেলে চলে আসতেন। ঢাকা মেডিকেলের বাইরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবিতে ছাত্র জনতা সোচ্চার এবং স্লোগান মুখরিত ঢাকা রাজপথ, তখন তিনি মেডিকেলে ভর্তি হওয়া রোগী তার শাশুড়িকে শয্যা পাশে বসে থাকতেন। গুলিবিদ্ধ হওয়ার অল্পক্ষণ আগেও সিরাজুল ইসলাম সাথে শাশুড়ি রোগের ব্যাপারে কথা বলে তিনি মেডিকেলের গেটের বাইরে শাশুড়ির জন্য কিছু ফল কিনতে গেলেন এবং ওই সময় তিনি দেখেন রাষ্ট্রভাষা দাবি বেশ কিছু ছাত্র জনতা ব্যানার সহ সমবেত হয়েছে এবং বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে অনবরত স্লোগান দিয়ে যাচ্ছে। আব্দুল জব্বার আর স্থির থাকতে পারেননি। তিনি অসুস্থ শাশুড়ির জন্য ফল নেওয়ার কথা ভুলে গিয়ে ব্যানার হাতে মিছিলের অগ্রভাগে এসে দাঁড়ান। ওই সময় পুলিশের এলোপাতাড়ি গোলাগুলি শুরু হয়। এতে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার অতিরিক্ত সময় রক্তক্ষরণে তিনি ২১শে ফেব্রুয়ারি রাতে মৃত্যুবরণ করেন। পাচুয়া গ্রামে তার বাড়ির পাশে একটি স্কুল এবং একটি গ্রন্থাগার নির্মাণ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বাসা শহীদ আব্দুল জব্বার আপনার কি হইতেন? আপনার জ্যাঠাতো ভাই। যাতো ভাই ওনাকে তো মানে আপনার দেখেন না, আমাদের জন্মের আগে মারা গেছে। জন্মের আগে মারা গেছে। ওনার তো এটাই আপনার পৈতৃক নিবাসী যে ওনার প্রত্যেক বাড়ি এটা বিটা এটা ওনার জন্মস্থান এটা। ওনার বাপ দাদা এখানে ছিল। এখন ওনার পরিবারে কে কে আছে? ওনার এক ছেলে ছিল, ওই ছেলে মারা গেছে। ছেলের নাতিরা আছে, তারপর নাতি আছে, 4 মেয়ে, এক ছেলে আছে প্রতিবন্ধী। প্রতিবন্ধী। ওরা হালুয়াঘাটে থাকে, ঢাকা বাড়ি। ঢাকা এবং হালুয়াঘাটে থাকে। হ্যাঁ জি। তো ওনার তো এই গ্রন্থাগারের ভিতরে আরো যে মোট 5 জনের মধ্যে আরো 4 জনের আছে ভাষা শহীদ সালাম, ভাষা শহীদ বরকত এবং ভাষা শহীদ রফিক এবং ভাষা শহীদ শফিউর। আসলে 5 জনের ছবি জায়গার মধ্যে আছে।